তুমি এই শিশু সন্তানকে বলি দিও না। শোনো তোমরা যাকে কাছে দেখো, উনি সাধারণ মনুষ্য নন, উনি হলেন দেবতা রাজা ইন্দ্র। একদিন নিজ মাতা দিদির গর্ভে সন্তানকে হত্যা করার প্রচেষ্টা করেছিল। পাপ ভোগ ত্যাগ করতে হলো। যাও যাও ওদের গাছ থেকে খুলে দাও, গাছ থেকে খুলে দাও। তুমি মনে করো তুমি একদিন তোমার মায়ের গর্ভে সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিলে, পাপ করেছিলে, পাপ ভোগ তোমাকে করতে হলো। আমি ন্যায়দাতা শনিদেব, তোমার পাপ শেষ, এবার তোমার দৈব শক্তি তোমাকে ফিরিয়ে দিলাম। হে শনিদেব, আমি ভুল করেছিলাম, আমি আমার মাকে চিনতে পারিনি, আমি আমার মায়ের গর্ভে সন্তানকে হত্যা করার পাপ করেছিলাম। আমার মায়ের পায়ে ধরে আজ আমি ক্ষমা চাইব। এবার আমি আসি, এবার আমি আসি। তোরা কে কোথায় আছো? বড় আনন্দের দিন, আমাদের ঘর এসেছে দেবতা রাজা ইন্দ্র। তোরা ফুলের মালা নিয়ে আয়, চন্দন নিয়ে আয়, রাজা বাবুকে তিলক কর, সবাই মালা পড়া। তোরা সব মনুষাই ঘটনাকে আমি তোদেরকে বলছি রে বাবা, এগো যখন ভগবানের নামটা বলে জয় জয় করতে বলছি, তখন তোরা নিজেরা গোদের 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 হাসছে। আর যখন বাবা শ্রী দেবী বুঝিয়েছি, ও বাবা রে বাবা, এরা সবাই কোন কোথায় উঠছে। এই জন্য বলছে দাদা। কি বলছে ভাই? এটা হলো ঘোর কলিকাল। ওঠেই তো যদি বলবেন কিসে, বলে ফের ভাই, বলে ফের। এই কলিযুগে এখন কি চলছে দেখো। কি চলছে? কলিযুগে এখন আসলে নকল ভালো। ওঠেই তো, ওঠেই তো। বইয়ের থেকে শালি ভালো, আর 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 শ্বশুর ঘর যাতে ভালো, আর মায়ার গালি খাতে ভালো। এ মনে দাদা বাবা রে, তোরা তো বেড়ে খুঁজেছো বাবা, তোদের দোষ নাই গো। কলিযুগের মেয়াদের এখন বেড়েছেই হয়েছে বাবা। কেমন? কলিযুগের মেয়ারাই ঠোঁটে লিপস্টিক লাগায়, ঠোঁটকে করছে লালে লাল। আর 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 এরা
এরা কথা রাখছো না তো নাই দেখে এদের অন্যদিকে আছে তার যাও বাবা তোদের যখন বয়সটা হবে তোরা যখন বুড়ি বুড়ি হবি তোদের বসে যাবে না দুটো আকাল তখন বুঝবে মজা কি আর বলবো দাদা আমরা দু ভাই ভালো তো আমার নাম পল্টু আমার ভাইয়ের নাম ভল্টু আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে না ঘরেও থাকছে না ভাইটার ব্যাপার তো কোনো গন্ডগোল আছে যে আমাকে ডাকিয়ে আর জানতে হবে এ ভাই এ রে ভল্টু দাদা তুই আমাকে ডাকিয়েছিস ওরে ডাকিয়েছি আয় বাবু আয় একটা কথা আছে আজ আমি কদিন লেগ তোকে দেখছি বাবু তুই ঘরে খাওয়া দাওয়া করছিস নাই ঘরেও থাকছিস নাই এলে তোর ব্যাপারটা কি বটে বলতো বাবু দাদা আমি ঘরে খাবো না ঘরে থাকবো না কি হলে পড়ারো রাগান ছিল শোনো হ্যাঁ রে তুই কেন ফেরা গালি আজকে বলবো শালা বলছেন কেনে গেল বছর বৈশাখ মাসে প্রথম করে তুই একটা ঝকঝকে এক মেয়েকে বিহা করলি বললিস তোর বিহা দিব আষাঢ় মাসে শালা আমার বিহা আষাঢ় মাস কথা পুরাই ফাগুন মাস ঢুকে গেল আমার বিহার কথাটা ভাবিয়েছি কেসটা গন্ডগোল আছে এই শালাও মনে হয় বিহা করিবে এবং এরে বলছি তুমি বছর বিহা করবি না কিনি করবি মানে আজ সকাল সকাল মেলাটায় এত লোকের মাঝে তোকে আমি বলে রাখছি গ্রামের লোককে তুই ভোজ খাওয়াতে পারান না পার দাদা হে আমি তো এই বছর ফাল্গুন মাসেই বিয়ে করি এইটাকে বলে মার নাই পাই জ্বালা বিহার বড় জ্বালা বলছে বিহা করিব এ দাদা তোকে একটা কথা বলবো একটা নাই বেশি বলতাও রাখাস না করি এ দাদা আজ এক বড় বৌদিকে দিয়ে আইলো বৌদিকে তুমি বসতে বললো দাদা দেখতে খাইয়া দেখাই তো বাবা একটা বড় এবার কি এলো এবার কি তুই বইস বাবা বই তো আমাদের গল্প সম্পলা করতে দে তুই যত খুশি খাইতে পারি বইস 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 বাবা বইস এ দাদা তোকে একটা কথা বলবো একটা নাই ভাই তুই বেশি কথা বলতাও রাগান থাকিস না নো ভাই এ দাদা তুমি মেয়া ছেলে আছে আজকে তুমি লাজ লাগছে বলতে মনে করছে আমি তো দাদা আছি যা বলার বলবো এ দাদা আমি না একটা মেয়ার সঙ্গে এটা আরো কি জিনিস বলছে রে বাবা এ বাবু এরে তুই বাংলা না ইংরাজি বললি আমি কিছুই বুঝতে পারলি নাই পরিষ্কার করে আরেকবার বলতে বাবু কি বললিস এ দাদা আমি না একটা মেয়ার সঙ্গে বুঝতে পারিছি শালা মেয়া লোকের সঙ্গে ইন্টু এরে আয় 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 বড় কাজ তো করেছিস হ্যাঁ বাবু বল বল বলছি কি তোর ওই মেয়াটার সঙ্গে তোর ইন্টুটা কি করে হইল রে এ দাদা আমি এই আঙ্গনবাড়ির নলকূপটাকে যাইছিলি জল খাতে সকাল সকাল আর ওই মেয়াটাও এসেছিল হাড়ি নিয়ে জল লেগতে ও তখন আমাকে কানে কানে বলছে কি হ্যাঁ ভাই তোকে কি বলিয়েছে রে বলছে গল্পু আই লাভ বলু রে এই শালা যা বলে সব ভুলেই বলে রে ওটা আই লাভ বলু বলু নয় হ্যাঁ দাদা তাহলে ওটাকে কি বলে ভাই তবে ইংরাজি আই লাভ ইউ বলিতে শালা এ দাদা আমার ভুল হয়ে রোজই ভুল বলিস একটু ভালো করার চেষ্টা কর এ বাবু শোন বিহাঘর করতে হলে কাউকে জনকে ধরতে হবে কি করবো বর্ণ আই দেখ পার্সেনের বুড়িটা এসেছে ওই বুড়িটাকে বুঝে তোর বিহাঘরটা নিয়ে গিয়ে বাড়ি করে দিব তো দেরি করি না দাদা সকাল সকাল যাবো তোরা কি বলছো বাবুরা আমি বুড়ালো আজকে আর তখন না নাম করে যাবে এমার্জেন্সি কথা এ ভাই
বলছি নাই বলি, নাই বলবো, নাই বললেও ধরে নাই। তোদের কি বলবো বলে সেই দেবো? এ মামি, হ্যাঁ তোকে গোটা পদমপুরের লোকে বলে এ আমার টুকুরি টাকা আর কি বলে রে? তোর নাকি যখন 15-16 বছর বয়সটা ছিল, হ্যাঁ তখন তুই নাকি তুমি গান জমের করতিস। হ্যাঁ এ মামি, কি হয়েছে? লেন একটু ভালো দেখে বিয়া গীত গায়ে শোনাইতে। এ রে, হ্যাঁ তোর গান জমের কথা আমাকে কবো না বলো বাবুরা। কেন নানি গো, তোকে তো ভাই গান ঝুমরের কথা বলতে বলতে এত লোকের মাঝে সকাল সকাল ঝড়ঝড়াই কাঁদে উঠলি, কি হইলো তোরা? ও, তোরা তবে নাই জানো? বলবি তবে না? কি আর বলবো রে, হ্যাঁ এই বছর ভাদর মাসে যখন তোদের দাদুটা মরল, হ্যাঁ তো দাদুকে খেয়াল করে করে আমি সব ভুলে যাই। এ মামি, দাদু মরল, আরে আই দেখ বরকির কাণ্ড দেখ, বরকি এ বরকি, এ বরকি, এক্সারসাইজ এ বডি, এ বডি, এ বডি, এ বডি। দাঁড়া সকাল হয়নি ফোনে কাছে এক্সারসাইজ করিস না, এই জন্য সুগার মুগারটা ঢুকছে। উঠে বডি, বডি এক্সারসাইজ এক্সারসাইজ নাই করতে হবে, একটু বইস বইস, একটু ঠান্ডা পাইনি বইস। হে মামি, এই বছর ভাদর মাসে দাদুকে দেখলি গদগজা হাল মাহে আর বদলায়, দাদু ধান লাগা করাইল, আর হঠাৎ বলছে দাদু মরল। হে মামি, দাদুর কি হয়েছিল কি আর বলবো রে, বল বল তো দাদুর কথা কে নানি বল মারি বয়া বুড়াটার যখন বয়সটা ছিল, তো দাদু দমে বদমাস ছিল। ও মারি বয়া কবউ ঘরে থাকতো না, নাই নাই কখন দাদা শ্বশুর, কখন দিদি শ্বশুর, কখন মারি বয়া ডাঙ্গর দিয়ে ফুলিন কর, মারি বয়া কবউ ঘরে থাকতো না। আর যখন মরল ভগবান জানে মারি বয়া বুড়াটা কি পাপ করেছিল রে, ছাগল ভাইয়ের মতন বেভাই বেভাই মরল। বাবা রে, শালা এমন মরণ আমি খবর শুনি না। হে মামি, মাঝে দাদুই খাসি টাসি কাটতো নাকি? আরে তো তাতেই না চিনি বাজারে রে সপ্তাহে একটা করে ছাগল খাসি কাটিয়ে আর বিক্রি। ও শালা বুড়া, ওই জন্য ভেবাই ভেবাই গেল। হ্যাঁ ভাই কেন? হ্যাঁ ছাগল খাসি কাটার পাত্র ধরল। হে মামি, সেজেলে বল বল এদিকে ভাইকে দেখ, কোন দিকে ভাই? ঝলমল দেখেছিল। দেখলি রে এই মেয়াটাকে আমার ভাইয়ে পছন্দ করেছে। এরে ভালোই দেখাছে ঝলমল। যদি বিয়া ঘর লাগাই দিতে পারিস, কি হবে? তোকে টুপে টুপে আমি দুটো ডিম সিজা 2 গ্লাস হারিয়া খাওয়াবো। এমন তো বিভিন্ন পাশে বলি থাকে সকাল সকাল মিঠা কথা বলে ভুলাচ্ছি। এর আমি যেটা বলি আমি সেটা করি। যা বিয়া ঘর লাগাই দে যা। এমন তো আই শুনি না ভাই, বলছি ডিম সিজাটা দুটো যাই একটা দিলেও ঠিক যাই আছে রে। তো বলছি সকাল সকাল হাড়ি হাতায় আর 2 পাটি বেশি। এ শালি বুড়ি, উল্টা খাবার দিয়ে তুমি পারবি তো কোন নালে সারে খেলাই যাই কোট ম্যারেজ করি আর বউ ছেলে ঘর ঢুকে দিব। নাই 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 কোর্টে যেতে হবে না। কালো কোট পরালো কিলাকে বেকার পয়সা পেলে যে দিস না ভাই। আমি ওই 2 পাটি হাড়ি হাড়িয়ে তোদের বিহাতে লাগাই। অতো যা 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 যা। বলছি চাকনাটা ভুলে দিনছি দাদা। যাচ্ছি হ। এলো এলো, ধন্য ভগবান। এখন কি কলিযুগ হইল বাবা, এখন মায়া মরণ সবাই ফোন হয়েছে। কি কোন দিকে ফোন লাগাই নিচে লাগার সম্পর্ক করছে, পরিকার উপরে কোনো দেয়া নেই নাই। এলো এলো এলো, তোকে বলছে সুস্থির ভাই মায়া তো লাশ দেখাচ্ছি, আর গোটা রাত ফোনটা কানটা ঢুকাই নিয়ে গুজুর 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 গল্প করছি। তোকেই বলছি সুস্থির ভাই। এ মানে শুনলি তো বল এদিকে ভাইকে দেখ, কোন দিকে? এই ছেলেটাই তোকে পছন্দ করেছে। এ মানে কোনটা? গেঞ্জি পরাটাইলো কোনো গেঞ্জিটা। ও ওই ফুটবল খেলা প্লেয়ারটা। তুই ওর সঙ্গে বিহা লিখি নিলো। এ মামি, বিহা তো লিবই, তবে ছেলেটাই কি কাজ করে সেটা না জানলে আমি বিহাই হব না। মাপলো
মায়াটা তো মেয়েটা লাগে ওঠে বলছে ছেলেটা কি কাজ করে সেটা জানবে এরে ঘটলো আমি 3-4 বছর লেতো দাদায় থাকিস হ্যাঁ, কবু ঘর আসিস নাই নাই মেয়েটাকে বলিয়ে দেখি কাজ করিস এ নামি হ্যাঁ, আমি এখন এমজিএম হাসপাতালে কাজ করি আমি তুমি এখন সুখে আছি এরে তুই আরো এমজিএম হাসপাতালে কি চাকরি করি রে যে সুখে আছিস? এ নামি হ্যাঁ, ছোট মতো ঘরে থাকি আমি রোজ শীত কোনো বুঝতে পারি না গোটা দিন উপরতলা নিচতলা হতেই থাকি এরে পাছে তুই এমজিএম হাসপাতালে ঝাড়ু দিয়া দিয়ে কাজটা করিস নাকি ভাই? এ নামি প্রেসক্রিপশন করেছিল এ ঝাড়ু দিয়ে তো আর প্র্যাকটিস দাও তোরা আর কি চাকরি করিস? তোর ভাসুর বলো কথা ঢোকা উঠেছে মায়া শুনতে নাই এখানে সুন্দর হে আই এম লিফট ম্যানেজার আমি লিফটে চাকরি করি আমি যাকে তাকে উপরে উঠাই যাকে তাকে নিচে নামাই ও কে করছো সোনা আমার তুমি লিফটে চাকরি করো আমি তোমার সঙ্গে বিয়া দিব আই এম রেডি টু ম্যারেজ কাল তোকে দেখতে কুটুম নাকি আসেছিল গো এই দেখে শুনে তারা কি বলে গেল গো এই কুটুম গিলাই আমাকে দেখে গেল রে এই ভালো দেখে দিন ঠিক করে গেল রে আমি চলে যাব রে গল্প আমার বিয়া হলে আমি চলে যাব রে তোকে ছাড়ে